বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শারমিন সীমা নারী জাগরণের অন্তরালে প্রবন্ধ হতে মানুষের মাঝে মানুষ খুঁজেছি পড়ছি। এত যে মনে মনে মানুষ খুঁজেছি, তবু মানুষ খুঁজে পাইনি। মন দেবার জন্য নয়, ভালোবাসবার জন্য নয়, মানুষের মাঝে মনুষ্যত্ব খুঁজেছিলাম। হতে পারে সে বৃদ্ধ, ভিক্ষুক, কৃষক বা তাঁতি, শিশু অথবা নারী। মানুষের মাঝে খুঁজে পেয়েছি ক্ষুধা, রোগ, স্বার্থ, নারী বা শিশু নির্যাতন। দেখেছি শ্রমিকের শ্রম, যে শ্রমের জন্য বারবার দেহ বদলে এসেছে নতুন রূপে। একই শ্রমিক শরীরে রক্তকে পানি করতে। শ্রম নয়, শ্রমিক বদলিয়েছে, বিনিময়ে শুধুই রুজি। অগাধ টাকার ধনী মনের চাহিদা মেটাতে পারছে না, অর্থের পিছু তাই সে ছুটছে। জীবনের শেষ পথ আছে সে ভুলে গেছে। দেখেছি দারিদ্র পেটের ক্ষুধার টানে ভিক্ষুক অথবা রাস্তার বেওয়ারিশ। আমি দেখেছি 18 বছরের যুবকের সব শেষে ভালো চাকরি পাওয়ার স্বপ্ন। কিছু খাদ্যে যেমন ভিটামিন থাকে না, বর্ষার মেঘেও যেমন জল থাকে না, পুষ্পের মাঝেও যেমন গন্ধ থাকে না, কথার মাঝেও যেমন অর্থ থাকে না, তেমনি দেখেছি আমি মানুষের মাঝেও মানুষ নেই। কখনো কখনো ভিক্ষুক ছলনা কর, যুবক নেশাগ্রস্ত, শ্রমিকের হাতে বুলেট, ধনীর হাতে স্বার্থের চাবি, রাজনীতির হাতে ক্ষমতার দাপট, ধর্মের নামে হিংসা, নারীরা বাণিজ্যের হাতে ঝুনঝুনি, শিশুদের ভবিষ্যৎ নিয়ে রিলিফের মালের মতো কাড়াকাড়ি। মানুষের মাঝে যেসব খুব বেশি অভাব, তা হলো ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, দায়িত্বশীলতা, ব্যক্তি জীবনে কর্মের প্রতিফলন ইত্যাদি হতে পারে। বীজ বপন করার সাথে সাথে ফল লাভ হয় না, চিন্তা ভাবনা যত্ন নিতে হয়। ফল ভোগের জন্য কিছু সময় অপেক্ষা দরকার। ধৈর্য মানুষকে দান করে ব্যক্তিত্ব আর সম্মান, যদিও ধৈর্যের পথ অত্যন্ত দুঃসাধ্য। জীবনের জৈবিক প্রাচুর্য তাঁর উপরই পাওনা। তাই স্রষ্টা স্বয়ং বলেছেন, ধৈর্যশীলদের জন্য উত্তম পুরস্কার। অধৈর্য ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। সহনশীলতা মানুষের উপলব্ধি ক্ষমতাকে প্রাচুর্য দান করে। দৈহিক কিংবা মানসিক কোনো যাতনা তাকে অস্থির করে না, বরং যেসব কারণে দৈহিক ও মানসিক যাতনা আসে সেগুলোকে চিহ্নিত করে। সে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যত হয় এবং নিত্য নতুন তথ্য এবং অভিজ্ঞতা দ্বারা সে সমৃদ্ধ হয়। স্রষ্টা যে কোনো ঘটনা কিংবা অবস্থার সম্মুখীন করান মঙ্গলের জন্য। এ বিশ্বাস যার আছে সে জীবনে কখনোই পরাজিত হয় না। সহনশীলতা দিয়ে পার্থিব জীবনকে সমৃদ্ধ করতে হবে, কেননা পার্থিব জীবন কুসুম শস্য নয়। বাধা বিপত্তি অতিক্রম করার নামই জীবন, আর এখানেই মানুষের মহত্বের প্রকাশ। ইসলামের দৃষ্টিতে ধৈর্য ও সহনশীলতার যৌথ রূপকে আল কোরআনে বলা হয়েছে সবর। এর আয়ত্ত ক্ষতি থেকে মুক্তি পাবে মানুষ।
এর আয়ত্তে ক্ষতি থেকে মুক্তি পাবে মানুষ। অন্যের জীবনকে জানবার মতো, উপলব্ধি করার মতো ক্ষমতা থাকতে হবে। এ ক্ষমতা না থাকলে নিজের জীবনে মূল্যায়ন হয় না। জীবন কি? এটা মানুষের আদিম জিজ্ঞাসা। নিজের জীবনের জ্ঞান পূর্ণতার দিকে অগ্রসর হবে অন্যের জীবনকে জেনে, উপলব্ধি করে। মানুষের সুখে দুঃখে নিজেকে একত্র করতে হবে। মানুষের মাঝে দায়িত্ববোধ একটা অন্যতম গুণ। এই গুণ ছাড়া বাকি গুণগুলোর কোনো মূল্য নেই। এই গুণটি বর্তমান থাকলে বাকি সব গুণগুলোর প্রয়োজনের তাগিদেই এসে যাবে। দায়িত্ববান মানুষের মাঝে সমানভাবে জীবন বিকাশে সর্বত্রই, সর্বক্ষেত্রেই, ধর্মীয় অনুষ্ঠানে, মিত্রের আতুষ্টিক্রিয়ায়, আত্মীয়ের সেবায়, দুর্বলের সহায়তায়, পথহারাদের পথদর্শনী জীবন ধারণের কার্যকলাপের যোগ্যতা থাকতে হবে। সুতরাং দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং এই গুণ অর্জনের জন্য তাকে অত্যধিক যত্নশীল হতে হবে। কাজের উপকারিতা তার নিজ কর্মের মাধ্যমে দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করতে হবে। যাহার মনোভাব অত্যন্ত হীন, সে কখনো নিজ কর্মের প্রতিফলন ঘটাতে পারে না এবং একজন ভালো মানুষের কর্মও সহ্য করতে পারে না। সমালোচনা দিয়ে ভালো মানুষটির জীবন নিরাশ্রিত করে দেয়। এইসব মানুষ হতে দূরে থাকা ভালো। বরং মানুষের ভালো গুণ অনুসন্ধান করা, দোষগুলোকে উপেক্ষা করা, নিজ কর্মের দায়িত্বশীল হয়ে কর্মের প্রতিফলন ঘটালে অনাবিল আনন্দে আপনি উৎফুল্ল হয়ে উঠবেন। চোখের কোণ দিয়ে মুক্ত ঝরে পড়বে। আত্মা আবাদ হবে। যেখান দিয়ে চলবেন সেখানে। সরল আর সৎমন্থে চললে কত যে অভাব আর বাধা পাওয়া যায় মানুষের মাঝে, তার ইয়াত্তা নাই। জন্ম হতে জন্মান্তরে জন্মেছি যারা পৃথিবীর পরে, আদৌ কখনো আমরা মিশে যাব না গ্রহের কোনো গহ্বরে। স্রষ্টার সৃষ্টি রয়ে যায় কিছু শ্রমে, কিছু ভালোবাসায়, কিছু যন্ত্রণায়, কিছু ইতিহাসে, কিছু ত্যাগী, কিছু ধ্বংসের সেই চিহ্ন হিসাবে। তাই মানুষের মাঝে মানবতা বোধ জন্ম নেই। ধর্মের মাঝে সাম্য গড়ে উঠুক। সকল শ্রমের মূল্যবোধ, শ্রদ্ধাবোধ জাগুক। ছলনা নয়, স্বার্থ নয়, দাপট নয়, হিংসা নয়, প্রকৃতির মতো ঐক্য গড়ে উঠুক সবার মাঝে মানুষ। ধন্যবাদ সকলকে।